কয়েকটা ইমেজ আইনা রাখছি, এগুলো থেকে আপনার রিড দেখাই, আপনারা আমার সাথে সাথে রিড্র করেন। হ্যাঁ, এটা দেখাই। প্রথমে মনে করেন এটা রিডিও করতে পারবেন রাজম সাহেব? কেমনে করা যায় বলুন তো? এটা হু বানাবেন? দেখতে হবে ভাই। না, দেখেই তো করবেন। এটা এতদিন যে টেকনিকগুলো ব্যবহার করছেন, একটু মাথায় খেলে না, সেটা জিজ্ঞাসা করতেছে। এরকম পাতার মতো একটা শেপ নিতে হবে। হ্যাঁ, এই কালার পাতার মতো একটা শেপ নিতে হবে, নিয়ে তারপরে তলটা ধরে মানে অলটা ধরে পেছনে দুটো কন্ট্রোল দিয়ে দিয়ে আপনার এই দেখেন এটা করি আমি। এই আছে কয়েকটা এরকম কথা দেবো, আমিও করবো, আপনার সাথে করবেন, ওইখানে বসে বসে করবেন। হ্যাঁ, জি ভাই। লোগো ডিজাইন অথবা যে কোনো ডিজাইনের জন্য এগুলো গুগল থেকে নামায় নামায় কিছু জিনিস কপি করতে হয়, বুঝতে পারছেন? এই কালারটা দিয়ে নিয়ে আগে। হ্যাঁ, মনে করেন একটু রাখি নাকি? একটু করে হবে না? সরি, এটা ইয়া নিয়ে। ওকে, এখানে কয়টা আছে একটু গনি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে, ঠিক না? এখান থেকে নিয়ে অল্টার ধরে ট্রায়াঙ্গেলটা দেখাই দিই। এটা লিখি 360/18, কপি দিয়ে দিই, কন্ট্রোল ডি ধরে রাখি। হ্যাঁ, বুঝতে পারছেন? এবার সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই কালারটা নিয়ে নিই মনে করেন। এবার সে বেডার টু নেই, এবার অল্টা ধরে এইগুলা কাইটা দিই। ওকে, আবার এটারে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার দিব হচ্ছে আগের চলে গেছে, এবার দিই হলুদ কালার। এবার সেই বেডার টুটা নেই। একইভাবে আমরা কোনটা কাটবো এবার? এটা কাটবো, ঠিক না? গেল এটা। এবার আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা সাদা করে দিই। এবার শেপ বেলার টুলটা নেই, এগুলো কাইটা দিই। কটা হয়েছে? 4টা হয়েছে না? 4টা আবার না এটা? 1 2 3 4, ঠিক না? এটা কটা কয়টা? 1 2 3 4। আমি
আমি ইমেজগুলো দিয়ে দিতেছি, এটাই করে নেবে। তারপর আরেকটা দেখাবো, যেখানে কয়েকটা নামাইছি, ঠিক আছে? আমার সাথে সাথে এখনই প্র্যাকটিস করবেন, হ্যাঁ? ওকে, এগুলো মাঝে মাঝে রিড্র করা দরকার আছে দক্ষতার জন্য। কথা বুঝতে পারছেন? জি ভাই, তা তো অবশ্যই। এগুলো যদি যে একেবারে ইজি, কিন্তু আপনারা দেখাইতেছে, তবু দেখাইতেছি ইজি থেকে এটা শুরু করতে হবে, ঠিক না? আপনারা বাসা যদি লোগো ডিজাইন, এগুলো তো লোগো ডিজাইনই ধরতে গেলে। এইসব ইজি ইজি জিনিস দেখা যাচ্ছে অনেক সময় মাথায় আসে না। আচ্ছা, দুইটা দেখাই, দুইটা প্র্যাকটিস করেন, হ্যাঁ? এটাও দেখাই দিই। ইনস্টাগ্রাম লোগোটা করার চেষ্টা করবো। এগুলো সোজা আছে। এটা পারবেন না করতে? এটা কিসের লোগো জানি? অলিম্পিকের লোগো না এটা? জি ভাই। জি ভাই, অলিম্পিক। হুম, অলিম্পিকের লোগো। এটা তো ইজি। না পারবেন? আমার দেখাইতে হবে? এখনই করে দেখান, দেখা দিব নাকি? না, আমরা হ্যাঁ, চেষ্টা করি ভাই এটা। না পারলে বললেন, হ্যাঁ? তারপর দেখা দিব না। এটা তো ইজি, একটু মাথা খাটালে আমার মনে হয় পারবেন, হ্যাঁ? বুঝতে পারছেন? আচ্ছা, না পারলে তো আমি আসি, এখনই করবেন। না পারলে আমি তো আসি, হ্যাঁ? তারপরে মনে করেন এইটা ইনস্টাগ্রাম লোগোটা একটু ইয়ে আছে। ইনস্টাগ্রাম লোগোটা শেপ গুলো তো বানানো যাবে, কালার গুলো একটু একটু ইয়ে হবে, বুঝতে পারছেন? শেপ তো নেওয়া ইজি। চারশো 475 এইভাবে নিয়ে দেখি একটু। এইটাকে ইয়ে করে ফেলাই। আচ্ছা, এটা এইভাবে রাখি মনে করেন। এটা ইয়ে নিয়ে দুইটা কালার আগে নিয়ে নি মনে করেন আগে। আগে এই দুইটা কালার নেই, হ্যাঁ? এখান থেকে আমি মনে করেন গ্রাডিয়েন্ট করে দিলাম। এই পয়েন্টে নেই, এইটা এই পয়েন্টে নেই, এইটা। ওকে, একটা অ্যাঙ্গেল আছে এইভাবে, ঠিক না? কালারটা কিন্তু এইভাবে আছে। এখান থেকে এইভাবে করে দেই অ্যাঙ্গেলটা, অথবা এই গ্রেডিয়েন্ট টুলটা এইভাবে করে দিয়ে হয়ে গেছে একেবারে কোনাকুনি আছে সম্ভবত, হ্যাঁ?
জিনিসটা মনে করেন এইভাবে একটু রাখি, এটাকে আরো দুইটা কালার আছে ঠিক না, এখানে কিন্তু আরো দুইটা কালার আছে। এই কালারটা এখান থেকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এই যে এটার উপর এটা কি কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ওকে এটাকে রেডিয়াল করে দিই, রেডিয়াল কইরা এই পাশে পয়েন্টটা আমার এই যে এইটা, এটাকে অপাসিটি 0 করে দিই, ঠিক আছে, 0 কইরা এই কালারটা আমি নিচ দিয়ে দিই ভাবে, শূন্য করলে কেমন দেখা যাইতেছে, আগের মধ্যে রাখি তো। এই কালারটার অপাসিটি 0 করে দিলাম, আর একটা কি কপি করব আমি, আচ্ছা এটার আরেকটা কপি করি, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ইনস্টাগ্রাম লোগোটা কালারটা কিভাবে নিয়ে আসা যায় একটু চিন্তা করে নি, হ্যাঁ, এটা 100 গুলো আবার নিচের কালার দেখা যাবে না, এটা তো সমস্যা। আচ্ছা এটা শেপটা না আমি একটু দেখেন ইনস্টাগ্রামে ওই দুটো করেন, হ্যাঁ দিতেছি, সবই দিয়ে দিতেছি, পারলে ইনস্টাগ্রামে করেন, কালারটা একটু সমস্যা আছে কি, এগুলো তো নাও সোজাই, জি ভাই দিয়ে আমরা ওইগুলো প্র্যাকটিস করতে পারবো। এই দুটো করেন, হ্যাঁ, শেপ করে নেওয়া সহজ, কালারটা একটু লাগতেছে একটু,
ইনস্টাগ্রাম তো শেপটা হয়তো নিয়ে পারবেন, কালারটা ঠিক করতে পারলে করেন। আমার একটু সমস্যা হইতেছে, নাহলে একটু বাসায় দেখে তার বোঝাবো না আমি। হ্যাঁ, 11 নম্বর, এটা কি শরীয়তপুর 11, 11, 4, 11, 2। করেন, হ্যাঁ, এই যে এই দুটো আগে করেন, এই যে অলিম্পিকেরটা আর এই দুটো দেখে এই দুটো আগে করেন। হ্যাঁ, গেছে? কথা শোনা যেতেছে আমার? জি ভাই। হুম। একবারে কালার নিয়ে আনি, দেখি করেন আপনারা, করেন। আমি ইনস্টাগ্রামে একবারে কালার নিয়ে আনি, সবগুলো কালার। এখানে বলো। দিয়েছেন ভাই গ্রুপে? হ্যাঁ, দিছি তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করছেন? এখনো তো পালাম না। কি বলেন? গেছে তো, এই যে দেখেন। জি ভাই, ওপেন করছে। এই যে কেউ কে পাইছো? রাকিব সাহেব, আপনি পাইছেন না? আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ গেছে না? ভাই আমাদের তো 730 না গ্রুপ। ও আপনার, জিডি ও এক গ্রুপে দুটা দিয়ে দিছে মন। 730। 730 যায় না? ও আচ্ছা, শরীয়তপুরে দিয়ে না দিছি। না, 730টা বাদ গেছে, সরি। 730টাই বাদ গেছে, সব গেছে, বুঝতে পারছেন? 428, 30, এই কারণে আর কি। এবার নেন। হ্যাঁ, কি ব্যাপার, কি লেখা ওটা আবার? সাপোর্ট দেন গেছে এবার? জি ভাই।
একবার নিলে হবে না তো। ভাই হ্যাঁ বলেন, প্রয়োজনে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যালো ভাই, হ্যাঁ বলেন বলেন ভাই। ভাই যে এই শিপটাকে নিতে হবে তো, এটা কেমন করে করবো আলাদা? আনগ্রুপ তো অপশন নাই। আনগ্রুপ করবেন কেন? এটা শুধু এইটা ইয়া করেন, দুইটা ধরেন। কোথা থেকে করছেন ওটা? ওইখানে যান। করছেন কোথা থেকে এটা? এই যে এখান থেকে পাথ ফাইন্ডার। পাথফাইন্ডার যান আবার। ওই এক্সপ্যান্ড করে দিন, ওই যে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড এক্সপ্যান্ডে ক্লিক করেন। আর সেই পিলার টুল খেয়াল করি না। অল ধরা করলে এক্সপ্যান্ড করে দেবেন, অল ধরা করলে। ঠিক আছে, এবার রটেট টুল নেবেন। ঠিক আছে, সমস্যা হলে বলবেন। হ্যাঁ করেন, এগুলো এগুলো দরকার আছে, নাহলে তো জিনিসগুলো মাথায় থাকবো না। বুঝতে পারছেন? এই সিম্পসিবল জিনিস করার দরকার আছে, এলে করতে দিলাম। জি ভাই। ভাই হ্যাঁ বলেন। হ্যালো ভাই, হ্যাঁ বলেন, রাজা সাহেব বলেন। এই ইউটাকে হুম, রোটেট টুল নিলাম, এরপর আপনার অ্যাঙ্কার পয়েন্টে তো এখানে দেখাবো, তাই না? আপনি সোজা ব্যাকা হয়েছে কেমনি? একটু সোজা করেন। ইয়াটা তো ভয় কেমন হইতেছে? একটু সোজা থাকবেন একেবারে, একেবারে সোজা করেন না নাকি?
তো আবার প্রথম থেকে নেন, প্রথম থেকে নেন, কাইটা নেন, প্রথম থেকে নেন এবার। আচ্ছা শিপ ধরে টান দেন, হ্যাঁ একটু বড় করে নেন, সমস্যা কি? ও সমস্যা তো কিছু নেই, বড় করে নেন, বড় করে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ ইয়াটা সিলেক্ট হয়ে গেছে। আবার ওটা সরাইলেন কেন? আহা, এখন অ্যাকুরেট মাপ হবে নাকি? অ্যালাইন করে নেন, তাহলে ওই দুইটা অ্যালাইন করে নেন। আর তো সরাইছে না, অ্যালাইন, আবার অ্যালাইন নষ্ট হয়ে গেছে না, অ্যালাইন করে নেন, না কাটলে তো হইতো, অ্যালাইন করে নিলে তো হইতো। বড় করে নিন, বড় করে নিন একটু, চারটা ভাগ হবে তো, বড় করে নেবেন একটু। হ্যাঁ চারটা পার্ট না, শিপ ধরে টান দিয়ে, হ্যাঁ হ্যাঁ এবার ওটা চলে যান। এবার অ্যাঙ্গেল দেখাবেন কিভাবে? ওই যে অল ধরে কোনা চিহ্ন, কোন অল ধরে, ওই যে নিচের কোনায় অল ধরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার 360 ভাগ 18 দিয়ে, ওখানে 18টা আছে, ওখানে 18টা পার্ট আছে, বুঝতে পারছেন? 360 ভাগ 18 দেন, প্রিভিউটা অন করে নেন, হ্যাঁ কপি দেন। এবার এবার কন্ট্রোল ডি দিতে থাকেন, কন্ট্রোল ডি ধরে থাকেন, হ্যাঁ সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, এবার হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। গ্রিন কালারটা, হ্যাঁ আপনি কি ছোট করছেন? আপনি কি শিপ ধরে ছোট করতে পারি নাই তো? ওটা ওটা এক হইলো নাকি? দেখেন না, এটা এই যে কোনা কোনায় কোনায় আছে, ডিলিট করেন আবার ওটুকু। ব্যাক করছেন ওই কালার, আবার ব্যাক করে আবার ই করলেন, সিলেকশন বন্ধ করলেন কেন? আবার ব্যাক করেন, কন্ট্রোল জেড দেন, আবার ব্যাক, আবার ব্যাক করেন, ওইসে আবার কন্ট্রোল শিফট জেড দেন, আবার আগের অবস্থায় যান, কন্ট্রোল শিফট জেড দেন। ইয়া করেন, আমি আরেকবার দেখাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, এবার অনেকখানি করছেন, বুঝতে পারবেন। স্ক্রিন শেয়ার আমি দেখাচ্ছি আবার, হ্যাঁ রাজন সাহেব, আমি আবার দেখাচ্ছি, দেখেন কি করছি আমি। হ্যাঁ স্যার ওগুলো অফসেট পাত করলে হয় না ছোট করে? এই যে এটাই ইনস্টাগ্রামের কথা বলতেছেন, কোনটার কথা? ওই যে ফুলটা হ্যাঁ যেভাবে কিছু করবেন, এক কাজ তো অনেকভাবে করা যায়, তো আপনার মতো করেন, সমস্যা তো কিছু নেই, বোঝেন নাই? টেকনিক গুলো তো আপনার মাথায় থাকবে, কথা বোঝেন নাই আর কি? আমি এইভাবে দেখছি, আপনি অন্যভাবে দেখেন, সমস্যার কিছু নাই। হ্যাঁ বুঝতে পারছেন ভাই? কোথায় যেটা অফসেট পার্ট আমি ট্রাই করি না, আমি এইভাবে দেখছি তো এইভাবে দেখে দিচ্ছি। অফসেটটা হয়েছে হয় কি না আমি বলতে পারতাছি না, হইলে করেন। অল্টার শিফট ধরে এটা ইয়ে করে নেব, অল্টার শিফট ধরে এতটুকু নেই, হ্যাঁ নাকি বলেন? ডিভাইড করে দিস, আচ্ছা আচ্ছা ডিভাইড করলে সমস্যা নেই। হ্যাঁ ডিলিট করে দিই নাকি বলেন? ডিভাইড করে দিলাম আর কি। এখন রোডে তুলে গেলাম, $360 ডিভাইড 18 কপি দিই, হ্যাঁ কন্ট্রোল ডি দিতে থাকি। এবার কি করবেন, এটাকে কন্ট্রোল দেখেন রেজান সাহেব, এই জায়গাটা একটু বোঝার বিষয়।
দেখেন কি করতেছি, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? নেট চলে নেট চলে এসেছিল আমার এখানে, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, এই যে প্রথমে এতটুকু তো পারবেন পারবেন না রেজন সাহেব? এতটুকু? শেয়ার করে নি, ও শেয়ার করেন নাই। তখন অনেক আগে বন্ধ হয়ে গেছে। নেট গেছে গিয়ে আমি কথা বলতেছি, বুঝতে পারছেন? সেই কারণে এখন দেখা যেতেছে। জি ভাই, এই সে দেখেন এটা, এই যে পার্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক না? এই যে এটার পরে এইটা, এটার পরে এইটা, ঠিক না? এই যে দেখেন, বুঝতে পারছেন? জি ভাই, এই যে সামনে সবগুলো এতটুকু তো পারবেন পারবেন না? এতটুকু জি আছে। এতটুকু তো পারবেন আপনি। এই যে সিলেক্ট করেন, দেখেন এই যে দেখেন পার্টটা, এই যে এই পার্টটা, এই যে এটা না, নাকি বলেন? তার নিচের পার্ট কি এটা না? হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু দেখা যেতেছে, বুঝতে পারছেন কি বললাম? হুম, জাস্ট এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, হ্যাঁ বুঝতে পারছেন? কিচ্ছু করবেন না, ছোট বড় কিচ্ছু করবেন না। আমি শেপ বিল্ডার টুল কি নিব বলেন তো? কালারটা চেঞ্জ করে নিই, শিখবেন। কালার টুলটা এটা নিয়ে নিই, কালার কালার এটা নিয়ে নিলাম। এবার আমি শেপ বিল্ডার টুল নেই, এবার অল ধরে এই মাথাগুলো কাটা দিই এবার, হ্যাঁ ঠিক আছে? জি ভাই, ছোট বড় কোনো কিছু করা লাগবে না। না না না, ছোট বড় না, এটা আছেই তো, ছোট বড় করে কি ওটার ভিতরেই তো আছে সব কিছু আছে না, ছোট বড় করবো কি করতে? এই ঠিক আছে, এই ফুলটাই এরকম। হ্যাঁ। আবার এটা মনে করেন কন্ট্রোল, আবার এটার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, হ্যাঁ বুঝতে পারছেন কি কি করবো বলেন তো? কন্ট্রোল সি জি ভাই, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। আবার এবার কি আছে, হলুদ কালার ঠিক না? হুম, হলুদ কালার। এবার শেপ বিল্ডার টুল নেই, এবার কোন মাথা ডিলিট করবো? এটা তো থাকবে মনে হয় না, নাকি কোনটা ডিলিট করবো দেখি তো? এটা ডিলিট করবো, এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ ঠিক আছে? অল্টার ধরে শেপ বিল্ডার টুল অল্টার ধরে এখানে একটা করে ক্লিক করতেছে, বুঝতে পারছেন? অল্টার ধরে জি ভাই, কাটাই যাচ্ছে, গেল এটা। আবার হলুদের ভিতরে আবার কি আছে, সাদা আছে, এটা ঠিক না? সাদা আছে না? জি, জি ভাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার সাদা করে দিই, হ্যাঁ ওকে। এবার শেপ বিল্ডার টুল নেই, এক মিনিট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, মনে করেন সাদা কালার দেই, এবার শেপ বিল্ডার টুল নেই, হ্যাঁ এবার অল্টা ধরে এগুলো কেটে দিই, অল্টা ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ঠিক আছে না? এটা মানে একটু মোটা নিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? ওই শেপ নেওয়ার উপর ডিপেন্ড করে আর কি। জি ভাই। মাঝখানে তো অনেক সাদার পরিমাণটা বেশি, তার মানে শেপটা কেমন নিছে, টেনা মতো নিছে, মোটা মতো। একটু মোটা নিছে মনে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ এত পরিমাণ ফাঁক আছে মাঝখানে। শিপ ধরে মনে হয় নিলাম, আলটার ধরে এইভাবে নেই মনে করেন, টিশু 60 ভাগ 18
ডি দিই, হ্যাঁ ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শেপ ফিলার টুল নেই, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ এবার কি নিব, সাদা কালার, ঠিক না? সাদা কালার মনে করেন শেপ ফিলার টুল নেই, অলটা ধরে কাইটা দিই, এবার আছে না কিছুটা রাজন সাহেব? জি ভাই, ঠিক আছে, একেবারে ঠিক হয়েছে ভাই এবার। এটা ছোট করে এটা মোটা করে নেন, হ্যাঁ বেশি বড় নিলে মানে চিকন হয়ে যাবে, বুঝতে পারছেন সার্কেলটা? করেন অলিম্পিক আর এটা বানান, আমি তো ইনস্টাগ্রামটা দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা বাইর করতে পারি, যার আপনাকে দেখাইতেছি এখনই, হ্যাঁ শেপ তো নাই যাবে, কালারটা একটু অ্যাপ্লাই করে ঝামেলা হইতেছে আর কি। এইসব জিনিসগুলো যত প্র্যাকটিস করবেন লোগো ডিজাইনে তত দক্ষ হবেন। কি বললাম বুঝতে পারছেন? ইউটিউব থেকে প্রচুর কপি করবেন, জি ভাই, প্রচুর ইউটিউব দেখে দেখে প্রচুর কপি করবেন। শেয়ার করেন। দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি, হ্যাঁ
আমার সমস্যাটা হচ্ছে কি আমি যখন এর নিচে নিয়ে আসতেছি চিহ্নটা এটা অলটা ধরে আপনি যদি অ্যাঙ্গেলটা ওটা তো ফ্রি হ্যান্ডে আপনি এখন ঘোরাতে পারবেন না, এখন ঘোরাতে পারবেন। ওই রোটেট টুলে যান, অলটা ধরে অল ধরে এখানে ক্লিক করেন। ও আচ্ছা অল ধরে অ্যাঙ্গেল হ্যাঁ এভাবে যদি এখন 360/18 দেন। তারপর কন্ট্রোল ডি দিয়ে থাকেন, স্ট্রোক স্ট্রোক অফ করে কাজ করেন। আচ্ছা ঠিক আছে আমার এইটাই আসতেছিল না থ্যাংক ইউ সমস্যা হলে বলবেন আবার, হ্যাঁ ঠিক আছে। জি একটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ডে যে কোনো জায়গায় ক্লিক করবেন, ওই জায়গাটা আপনার পয়েন্টারটা দেখা দেবে। একটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল যদি কত ডিগ্রি অ্যাঙ্গেলের নির্দিষ্ট অ্যাঙ্গেল দেখানোর জন্য অল ধরে ক্লিক করবেন, হ্যাঁ সেই পয়েন্টটা জি। দেখাবেন। আচ্ছা ওটা ওপেন করি। সার্কেল নিতে হবে না, শিপ ধরে এটা নিলাম মনে করেন। আচ্ছা উপরে উপরে নেই, তাই তো আছে ঠিক না, এগুলোর উপরে উপরে নেই। না আপনার স্ক্রিন শেয়ার দেওয়া নাই স্ক্রিন শেয়ারটা নেই। এখন দেখা যাচ্ছে? জি ভাই। মনে করেন এইভাবে নিলাম, স্ট্রোকটা একটু বাড়াই দিই, হ্যাঁ ভিতরের দিকে দিব। এইভাবে নেই মনে করেন, অল্টার এইভাবে নেই একটা, এইভাবে একটা, এইভাবে একটা নিলাম, হ্যাঁ আচ্ছা এগুলোর ইয়ে করে দিই, স্ট্রোক ব্যবহার করলে আমি বলছি না এক্সপ্যান্ড করে দিবেন, বলছিলাম জি ভাই। এক্সপ্যান্ড করে দিবেন। গেল এটা, এবারে একটু কালারগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা আমি এই দুইটা পার্টকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেই, যা সেটা ক্লিক করবে, এখানে অল ধরে ক্লিক করবেন, এখানে অল ধরে ক্লিক করতে কাটা যাবে, কথা বোঝেন নাই? শেপ বিল্ডার টুলের কাজ কি? শেপকে খন্ড খন্ড করা, শেপকে ডিলিট করা, নতুন শেপ ক্রিয়েট করা, তিনটা কাজ করে। বুঝতে পারছেন কি বললাম? কয়টা কাজ করে? জি ভাই। তিনটা কাজ তিনটা করে। কাজ। তিনটা কাজ করে। এই যে সে মনে করেন এই যে এইটা, এই যে দেখেন এটা, এই যে দেখেন মনে করেন আমি শেপ বিল্ডার টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক না? এখানে কিন্তু তিনটা শেপ হয়ে গেল। ওকে, আবার কি করা যায়? শেপ আবার মনে করেন আমি যদি শেপ বিল্ডার টুল একটু আগে যে অলটা ধরে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, ঠিক না? নাকি বলেন? অথবা নতুন শেপ ক্রিয়েট করা, জি ভাই। নতুন শেপ গঠন করা, অথবা যদি আমি মনে করেন এটাকে ধরে
সেই বিলেট এক করা আর কি, এবার টান দিই এরকম এক হয়ে যাবে, ঠিক না? এই আছে ব্যাপারটা। তাহলে আমি জাস্ট একটা ক্লিক করবো এখানে, একটা জাস্ট একটা ক্লিক করবো, বলেন কি করবো বলেন তো? জাস্ট অল্টার ছাড়া ক্লিক অল্টার ধরে না, অল্টার ধরে না, জাস্ট আমি কলটা ধরলে ওটা ডিলিট হয়ে যাবে। এটা জাস্ট একটা ক্লিক করবো, তাহলে একটা এখানে আলাদা একটা শেপ হয়ে যাবে না? কথা বোঝেন নাই? জি ভাই, হ্যাঁ। আলাদা শেপ। এই যে এখানে জাস্ট একটা ক্লিক করেন, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে একটা আলাদা শেপ হয়ে গেছে, এটা ডিলিট করে দেন। এবার ঝামেলা আছে একটু, আলাদা শেপ হয়েছে তো ঠিক আছে, এক মিনিট। শেপ হইলো, ওটা তো নিজেরটা এটা মিলে শেপ হবে। এক কাজ করেন, কিচ্ছু করার দরকার নেই, এটা এরকম হলো না। আবার নিয়ে আমি শেপগুলো তুলে নিই, এটা ক্লিক করলাম কিন্তু এখানে কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা ডিলিট করবো না, এটা জাস্ট এটা নিয়ে আমার কেমন আছে জিনিসটা, জিনিসটা কেমন আছে, এটা এরকম আছে না, আমি এই কালারটা দিয়ে দিব, লাল কালার দিয়ে দিব, লাল কালার দিয়ে দিব। ওকে, বুঝে গেছে আমার কথা? এই দুটার প্রয়োজন আবার এক করে দেন, এই দুটার প্রয়োজন আবার এক করে দেন, এখান থেকে ইউনিট করে দেন। হ্যাঁ নাকি না, ইউনিট করা যাবে না, ইউনিট করা তারপর উপরে উঠে যেতেছে, আগের মতোই রাখেন। হ্যাঁ যেভাবে সেভাবেই রাখেন, ইউনিট টিনেট করা দরকার নেই। বুঝলেন, বুঝতে পারছেন কি বললাম? ইউনিট করলে তো আবার এক হয়ে যাবে, ইউনিট করার দরকার নেই। আচ্ছা আবার কি আছে আমার, আর কিনটা কি আছে এটা, এবার হচ্ছে এইখানটা এইটা না আমার, এটা তো উপরটা আছে কালোটা, ঠিক না? এবার এই শিফট রেডিওটা সিলেক্ট করি, আবার শেপ বিল্ডার টুল নেই, এখানে একটা ক্লিক করি। হ্যাঁ ওকে, এটা কালারটা নিয়ে নিছে, এখানে কিনা আলাদা একটা শেপ হয়ে গেছে, কালার নিয়ে নিছে। ওকে, তারপর এখানে কি আছে, এইটা আছে না, এটা নিলাম, শিফট ধরে এটা নিলাম, শেপ বিল্ডার টুল নেই, এটা ক্লিক করি, ক্লিক করে এটা আবার কালো করে দিই, নাকি বলেন? বুঝে গেছে আমার কথা? হয়েছে না, কালো করে দিলাম মনে করেন। এবার হচ্ছে এটা নেই, শিফট ধরে এটা নেই, শেপ বিল্ডার টুল নিলাম মনে করেন, কোনটা আছে এবার, এটা কোনটা নিচে আছে, এটা উপরে আছে, এটা একটা ক্লিক করি, ওটা নিয়ে নিছে কালার, এই আর কি। হ্যাঁ হয়েছে না? এবার করেন এইভাবে, কালার শেপ বিল্ডার ওটা ক্লিক করে ওটা কালার নিয়ে দিবেন, তাইলে হয়ে গেল। স্ক্রিনশটটা বন্ধ করেন। বাইরেই করি কাজটা, মনে করেন আগে একটা সার্কেল নিয়ে নিই, বুঝতে পারছেন? এখানে দেখা যাচ্ছে আমার, জি ভাই, এটা এত
একটু করে কি মনে করেন কন্ট্রোল আর একটু রোলার নিয়ে এসে রোলার আসে না কেন মিডল বরাবর এখানে একটু এইবার আমি ওইভাবে করা যাবে সার্কেল নিয়ে দেখি তো একটা জিনিস নিয়ে যদি আমি এটার উপরে রাখা যাবে এটা তো পুরা এখানে একটু কর্নারের মতো আছে না এটা পুরা রাউন্ড না পুরা রাউন্ড এটা কিন্তু পুরা রাউন্ড না না ভাই রাউন্ড না ওইখানে তো সমস্যা আছে ঠিক আছে আলাদা করে ক্লিক করে নিতে হবে এটা না এটা হাতাই টেনে না এটাকে এইভাবে নিয়ে এইভাবে কিছু একটা বানা নিতে হবে তাছাড়া তো উপায় দেখতেছি না বুঝতে পারছেন কি বললাম এটা নিয়ে ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে দিলাম হ্যাঁ এই ধরে জয়েন করে দিই হ্যাঁ অথবা কন্ট্রোল চেয়ে এটা কর্নার হইতে হবে আমার তাছাড়া তো হবে না এক কাজ করি আমি এটা পরে বানাই আমি এত মোটা না একটু চিকন করি মনে করেন 6 পিটি এটা রাখলাম মনে করেন 6 পিটি এটার আমি মনে করেন এক্সপ্যান্ড করে দিই হ্যাঁ 37 বেজে গেছে ওকে এইগুলো সবই এক্সপ্যান্ড করে দিবেন প্রয়োজন এটাও এক্সপ্যান্ড করে দেবেন সবই এক্সপ্যান্ড করে স্টক রাখবেন না হ্যাঁ সব এক্সপ্যান্ড করে দিবেন জি ভাই এটা ধইরা কি করা যায় এটা রাখলে কি ঠিক থাকবে এইভাবে একটু মিলাই হ্যাঁ বুঝতে পারছেন এটা ডিলিট করে দিই মনে করেন এটা ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট দিয়ে দিই ঘড়ির কাটা যখন তৈরি করছিলাম ভাই ওখানে কিন্তু দুইটা পয়েন্টকে এক করে দিয়ে গেছিল ওইটা কোন অপশন দিয়ে করছিলেন দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে উপরের দিকে এক করে দিয়ে এটা তো এই যে এগুলা যেমন একটা রেক্টেঙ্গল আছে এখানে দুটো পয়েন্ট নিলাম এভারেজ করে দিচ্ছি বুঝেন না ভার্টিক্যাল এটা ভার্টিক্যালি এরকম করে দিচ্ছি এবার আমি তাই
এখানে কি সেটা অ্যাপ্লাই করা যায় না? এইখানে এইখানে তো রেক্টেঙ্গেল এর জাতীয় কিছু নিতেছি না তো, দেখেন ওই জিনিস অ্যাপ্লাই ট্যাপ্লাই করে করা যায় কিনা। হ্যাঁ, এটা সময় নেই। জি ভাই। এটা নিলাম, অলটা ধরে একটা ইয়ে করি। এটা নিলে রোটার টুল নেই না, ঠিক না? এটা ছোট করে নিলে কি হবে? এটা শিফট অলটা শিফট ধরে একটু ছোট করে নিয়ে রোটার টুল নিয়ে কপি দেন না। তিনশো 60/6টা, ঠিক না? কন্ট্রোল এই আর কি একটা হইলো, একটা গেছে, ঠিক না? এটার মোটা করলে হয়তো আরো লাগতো, বুঝতে পারছেন কি বললাম? স্টকটা একটু মোটা করে না লাগলে তাহলে আর একটু গ্যাপ হইতো, অথবা মোটা করে তো সার্কেল ছোট করে নিলে, বোঝা গেছে কথা? এরকম একটা কিছু হইতো। জি ভাই। এই যেমন লাগে লাগে গেছে না এটার সাথে, এটা একটা সার্কেলটা ছোট করে নিতে হইতো, স্টকটা একটু মোটা করে নিতে হইতো, ঠিক আছে? জি ভাই। ওকে, ওটা এভারেজ তো হবে না। এভারেজ তো এখানে এই যে হরিজন্টাল ইয়া ভার্টিক্যাল ইয়া তো নাই এখানে, এটা রাউন্ড না। এটা কাজ করেন, এটা ভেতরের দিকে দিলে কেমন, এইভাবে রাখি, এই যে এটা রাখলাম। হ্যাঁ, এটা তো মনে করি স্টকটা এটা কি মিডল থেকে দুই দিকে সরাই যায়, এটা হচ্ছে ভিতরের দিকে, এটা হচ্ছে আউটসাইডে। হ্যাঁ, ওকে, স্টকের অপশনে এই প্রয়োজন এর উপর বাসায় এইভাবে কপি করার চেষ্টা করবেন। হ্যাঁ, বাসায়। ওকে, বুঝতে পারছেন রাজন সাহেব কি বললাম? জি ভাই। এটার উপর বসায় কপি পেন করবেন। কপি করতে হবে। হ্যাঁ, বসায় অর্ধেক হাফ নিয়ে নিবেন। সবই যে পেন টুল তো ব্যবহার করতে হবে, পেন টুল এনে দিচ্ছি কি চেহারা দেখাইতে নাকি, বুঝতে পারছেন? এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, এক্সপ্যান্ড করছি আমি, আচ্ছা তো করছি। এটা ইয়ে করে নেন আগে, এখান থেকে ইয়ে কার্ভ আছে তো, এটার পয়েন্টই করে নেন একেবারে, না পয়েন্ট করলে তো চলে যাবে। এন্ড আবার স্টকটা নষ্ট হয়ে যাবে এভাবে করলে, এভাবে করা যাবে না। এটা কপি করে নেন, ট্রান্সফার দিয়ে রিফ্লেক্ট, ওকে দে, এটার একবার লাগাই দিয়ে একবারে। হ্যাঁ, ঠিক আছে। এক করে দিলেই হয়ে যাচ্ছে। এটারে এত জয়েন করা যাবে না, আমি স্টক করে এক্সপ্যান্ড করে ফেলছি না, পিছনে যাইতে একটুখানি। আচ্ছা, এই অবস্থায় রাখি। ট্রান্সফার দিয়ে রিফ্লেক্ট, ওকে মনে করেন। এটা জয়েন করলে কি হয়? জয়েন করলে সুন্দর হইতেছে না?
এটারে কি করা যায়, পেন টুলটা আলাদা একটা শেপ নিয়ে নেই। হ্যাঁ, এটা ভরাট করে দিলাম। হ্যাঁ, আলাদা একটু শেপ নিয়ে, বুঝতে পারছেন? জি ভাই। এই আর কি, অনেক হয়তো অন্যভাবে করা গেলে আরো সহজভাবে করা গেলে করবেন, ঠিক আছে? সেভাবে মাথায় খেলে যখন এগুলো আসলে কোন সময় কি মাথায় আসে বলা যায় না। শেপটা কত নিয়েছিলাম, এটা আগে সার্কেল আমার ভুলিয়া নিয়ে ফেলেছি, এই আর কি। হ্যাঁ, আচ্ছা 45 বেজে গেছে, ইনস্টলের বাসায় কইরেন, না পারলে আমি তো আছি। হ্যাঁ, হয়েছে এটা, এখন আর দেখুন আমার একটু কাজ আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে নিই।